আমার নবী বলছেন ফজরের নামাজের 2 রাকাত যে সুন্নাত আছে, এই 2 রাকাত সুন্নাত নামাজের মূল্য হচ্ছে জমিন থেকে আসমান পর্যন্ত যতটুকু জায়গা তত পরিমাণ সওয়াব। আপনি ফেয়ার এন্ড হ্যান্ডসাম বাদ দেন, আপনি ফেয়ার এন্ড লাভলি ম্যান বাদ দেন, গার্নিয়ার ম্যান বাদ দেন, আপনি ওই হাবিব তাসকিয়ারে গিয়ে আপনার ফেসিয়াল করা বাদ দেন, আপনি ফজরের নামাজে গিয়ে ওযুটা করেন না, তারপর দেখেন না আপনার চেহারার গ্লেজ কি কেমন মারে। আপনি হাজার হাজার টাকা ফেসিয়াল করেন, আপনি হাজার হাজার টাকা বিউটিশিয়ানকে দিয়ে দিচ্ছেন, দিয়েন না, এগুলো আপনি ফিলিস্তিনের ভাই বোনের জন্য রেখে যান, ঠিক কিনা কথা বলেন? আপনি লক্ষ লক্ষ টাকা বিউটিশিয়ানকে দেওয়ার দরকার নাই। আপনি 5 ওয়াক্ত 5 বার ওযু করেন না, আপনার চেহারা দেখলেই শত্রু কাবু হয়ে যাবে, ঠিক কিনা কথা বলেন? আমি কোন বিউটি পার্লারের বিরুদ্ধে মানুষ না ভাই। বিউটি পার্লার, বিউটিশিয়ান যারা কাজ করে এটা একটা প্রফেশন, তবে হ্যাঁ এটার অতিরঞ্জন যদি হয়ে যায়, স্বামীর জন্য সাজা জায়েজ। এর বাইরে আপনারা যা করেন, আমাদের মা বোনরা এই এলাকায় মহিলা আসেনি না, সব চলে গেছে, আছে। আমার মা বোনেরা যেই পরিমাণ সাজে মেহেদি অনুষ্ঠানে যাওয়ার সময়, আগে পুরুষরা তেমন বিউটি পার্লারে যেত না, এখন পুরুষরা আরো বেশি। কালকে না পরশু দেখলাম একটা খেড়ি মাসাজ করতে গিয়ে রক্সিরি কাইতে পড়ে গেছে, ঠিক কিনা কথা কন? সাবধান, সতর্কতার কোনো মায়ের নাই। আপনার সেলুনে গিয়ে ওই মানুষটাকে দিয়ে আপনার মাথা মাসাজ করাইতে হবে না। সায়েন্স বলছে আপনি জাস্ট অন টাইম নামাজ পড়েন, আপনার মাথা মাসাজ সিজদায় হয়ে যাবে। কথা জোরে বলেন না, ঠিক কিনা? আপনি সেলুনের ওই মানুষ, ওই ভাইকে আর 10-20 টাকা 50 টাকা এমনি দিয়ে দেন, এতে কোনো অসুবিধা নেই। কিন্তু আপনি মাথা মাসাজ, ঘেড়ি মাসাজ, রক পিঠ মাসাজ যেগুলো করান সেলুনে গিয়ে, এগুলো সব কিছুর সমাধান একটা প্যাকেজে আছে, নামাজের ভিতরে আছে। অ্যাকর্ডিং টু সায়েন্স আপনি যদি পারফেক্টলি নামাজে দাঁড়ান, শোনেন, যখন আমরা আল্লাহু আকবার বলে এভাবে হাত তুলি, আছে না নাই? আবার অনেকে তো হাত তুলে এভাবে, এর দূর দূরে যাওয়ার দরকার কি, কাছের তো কাছে যাই, এটা তো কাছে, কাছের থেকে কাছে মারি দিই, এর দূর দূরে আসলে তো বহুত দূর, প্রায় 3-4 কিলোমিটার দূরে আসতে হইতেছে। এটা করবেন না, পারফেক্টলি এখানে আসবেন অ্যাকর্ডিং টু সায়েন্স। আমি পড়ে বলছি আপনাকে, গবেষণা করে বলছি। কিতাবের নাম হলো সুন্নাতে মুস্তাফা এন্ড জাদিদ সায়েন্স, লেখকের নাম তারেক মাহমুদ চুইগাত। উনি গবেষণা করে লিখছেন, বিশ্বের কিছু অনেকগুলো বিজ্ঞানী গবেষণা করেছে নামাজ নিয়ে। যখন একজন বান্দা এভাবে হাত তুলে এখানে আঙ্গুল লাগায়, তখন তার 2 আঙ্গুলের সাথে কানের সাথে লেগে একটা বিদ্যুৎ আয়ন হয়, এবং এসে যখন নাভিতে হাতটা রাখে, নাভিতে পুরুষ হাত বাঁধা, এটা বিজ্ঞানসম্মত। গোটা শরীরের অসংখ্য সেল যেগুলো অলরেডি ঝিমিয়ে গেছে, ঘুমিয়ে গেছে সেল, এখানে আমাদের শরীরে লক্ষ কোটি সেল আছে। নামাজে যখন আপনি আল্লাহু আকবার বলে নাভিতে হাত রাখবেন, পুরুষরা সাথে সাথে গোটা শরীরের হাজার হাজার লক্ষ লক্ষ ঘুমন্ত সেল অ্যাক্টিভ হয়ে যাবে। আর যখন আপনি শুরু করে দেবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। তখন প্রতি আয়াতে আয়াতে
আপনার শরীরের অসংখ্য জায়গায় যেখানে রক্ত থেমেছিল, ব্লাড স্টপ ছিল, যেখানে কোষগুলো মরে যাচ্ছিল, সব থপ থপ করে জেগে উঠবে কোরআনের আয়াত শোনার সাথে সাথে। এজন্য যে সমস্ত মা বোনেরা নামাজ পড়ে ওদের সন্তান, আর যে সমস্ত মা বোনেরা নামাজ পড়ে না ওদের সন্তান, দুই সন্তানের মধ্যে আকাশ আর পাতাল বেশ কম থাকবে। আচরণে, ভদ্রতায়, নম্রতায়, ধৈর্যতে, সবকিছুতে পার্থক্য থাকবে। এমনিতে মায়ের বুকের দুধ, পৃথিবীর সমস্ত ভিটামিন মিনারেলস দুইটা পানির ভিতরে আল্লাহ দিয়েছেন, একটা জমজমের পানি আর একটা মায়ের বুকের দুধ। যেখানে আল্লাহ গোশতের ভিটামিন দিয়েছেন, মাছের ভিটামিন দিয়েছেন, এ টু জেড সব ভিটামিন মিনারেলস আল্লাহ দিয়েছেন জমজমের পানিতে আর মায়ের বুকের দুধে। এমনিতেই ওই দুধের মধ্যে আল্লাহর দেওয়া নিয়ামত তো আছেই, পাশাপাশি মা যখন সিনার মধ্যে হাত রেখে নামাজ পড়তে থাকে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে আরো বেশি শক্তিশালী হয় মায়ের বুকের দুধ। ওই দুধ যখন সন্তান পান করে ওই সন্তান আল্লাহর ওলি হয়ে যায়। ওই সন্তান জগতের শ্রেষ্ঠ ব্যক্তিত্ব হয়ে যায়। ওই সন্তান সমাজ সেবক হয়। ওই সন্তান ধৈর্যশীল হয়। যে সমস্ত মারা নামাজ পড়ে পড়ে সন্তানকে দুধ পান করায়। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, ওনার মা ওনাকে পেটে রাখা অবস্থায় সব সময় কোরআন তিলাওয়াত করতেন। দুনিয়াতে আসার পরেও কোরআন তিলাওয়াত করতেন বলে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির একটা স্পেশালিটি হলো উনি মায়ের পেটে সেহেরি খেয়েছেন, দুনিয়াতে এসে ইফতার করেছেন। এটা আপনাকে মানতেই হবে ভাই, কারণ আমি এমন কিতাব থেকে বলছি বাহাজাতুল আসরার, যেটার দলিল সনদ অত্যন্ত মজবুত। সুবহানাল্লাহ জোরে পড়েন। এরপর যারা তাহাজ্জুদ পড়বে, আমি তো বলেছি আল্লাহর মোবাইল নাম্বার লাগবে আপনাদের, কথা বলে লাগবে কিনা বলেন না। রব্বুল আলামিনের একটা মোবাইল নাম্বার আছে। আমাদের কওমি ঘরানার এক হুজুরের মুখে আমি শুনেছি, আমার খুব ভালো লেগেছে কথাটা। উনি বলছেন আল্লাহর মোবাইল নাম্বার হচ্ছে 222। তাহলে কেমনে? রাতের 2টা বাজে 2 রাকাত তাহাজ্জুদ, 2 ফোঁটা চোখের পানি। রাতের 2টা বাজে 2 রাকাত তাহাজ্জুদ, 2 ফোঁটা চোখের পানি। আল্লাহর সাথে আপনার কথা শুরু হয়ে যাবে। আরে ভাই, আপনি যদি আমার বছরে একবার ফোন দেন, আমি কি চিনবো আপনাকে? চিনবো না ভাই, বিশ্বাস করেন চিনবো না, কষ্ট হবে। অ্যাক্সেস রোড দিয়ে এসে একটা বড় দোকান ছিল, নাম ছিল নিউ ফুডস কর্নার। ওই দোকান বরাবর যে মাঠ, মাঠের এক কোনায় 10-12 জন স্মার্ট যুবক ভাই ওয়াজ শুনতেছিল। এইভাবে করে আপনাকে বুঝাইতে হবে আমাকে, তখন আপনি চিনবো। আর যদি আপনি আমারে মাসে একবার ফোন দেন, আমি তখন ফোন দেওয়ার সাথে সাথে মোটামুটি চিনে যাব। যদি সপ্তাহে একবার ফোন দেন, আমি লাইন কেটে ব্যাক করব। যদি ডেলি একবার ফোন দেন, আমি বলবো দোস্ত তুই দাঁড়া, আমি আসতেছি। ঠিক কিনা কথা বলেন? দুনিয়ার নিয়ম। আপনি আল্লাহর সাথে ফজরে 4 রাকাত পড়েছেন, জোহরে 12 রাকাত পড়েছেন, আসরে 8 রাকাত পড়েছেন, মাগরিবে 7 রাকাত পড়েছেন, এশায় 15 রাকাত পড়েছেন। সম্পর্ক কাছে যাচ্ছে। রাত্রে দেখবেন আপনি ঘুমাইতে পারতেছেন না, ছট করে উঠে গেছেন 3টে বাজে, কে যেন আপনাকে ডাকছে। তাহাজ্জুদ পড়েছেন, বলেন আল্লাহ কি আপনাকে ওলি না বানিয়ে রাখবে? আয় বান্দা, আর থাকিস না, বন্ধু হয়ে যা। অ্যাকর্ডিং টু সায়েন্স, সমাজের যে নেতা হবে, কি হবে? জোরে কয় না, কি হবে? মসজিদের যিনি সভাপতি হবে, এলাকার মহল্লার যিনি সর্দার হবে, যিনি দেশের শাসক, সমাজের শাসক, ইউনিয়নের শাসক, জেলার শাসক, উপজেলার শাসক,
অ্যাকর্ডিং টু সায়েন্স তাকে তাহাজ্জুদ গুজার বান্দা হওয়া উচিত, ঠিক কিনা বলেন? তাহাজ্জুদ নিয়ে গবেষণা করেছে আমেরিকার একদল বিজ্ঞানী। তারা বলছে এটা কি সিস্টেম, রাতের মাঝরাতে ঘুম থেকে উঠে যাওয়া, এটা কি শরীরের জন্য কোনোভাবে ভালো হতে পারে? তখন তারা এক দলকে ঘুম পাড়িয়ে রেখেছে আর এক দলকে ঘুম থেকে তুলে দিয়েছে তাহাজ্জুদের টাইমে, দুইটা দল। পরে দেখা গেছে যারা তাহাজ্জুদের টাইমে ঘুম থেকে উঠে যায় তাদের ডিসিশন নেওয়ার ক্ষমতা সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয়। আমার নবী 63 বছর জিন্দেগিতে আমাদের 63,000 বছরের কাজ করে গেছেন, ঠিক কিনা বলেন না? কেমনে পারলেন? হ্যাঁ, উনি নবী, ওনাকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন, কিন্তু আমার নবীজির জন্য তাহাজ্জুদ ফরজ ছিল। একটা মানুষ যখন তাহাজ্জুদ পড়বে সে কোনোদিন লাইফে রং ডিসিশন নিতে পারবে না। তার ব্যবসা লস হয়ে যাবে, সে সুইসাইড করবে না। হাজারো মেয়ে তাকে ছেড়ে চলে যাবে, সে হাত কেটে ফেলবে না। কথা বলেন ঠিক কিনা? তার সম্পদ নষ্ট হবে, সন্তান মারা যাবে, তার লাইফে যতই ঝড় আসুক, তাহাজ্জুদের মজা একবার যে পেয়েছে। সমাজে যে সিদ্ধান্ত নেওয়ার মিটিং হলে 100 জন তাহাজ্জুদ ছাড়া নামাজ যে সিদ্ধান্ত দেবে ব্যক্তি, আর একজন তাহাজ্জুদ পড়নেওয়ালা ব্যক্তির সিদ্ধান্ত ওই 100 জনের চেয়ে বেশি নিখুঁত হবে। আমাদের সমাজের এখন লিডার যারা হয় তারা তো তাহাজ্জুদ তো দূরের কথা, কথা কয় না, ঠিক কিনা কথা কয় না? এজন্য নেতৃত্বে যারা থাকবে তাদের তাহাজ্জুদ পড়া দরকার, যাতে তারা সিদ্ধান্ত দেওয়ার সময় জনগণের কল্যাণে, দেশের কল্যাণে, সমাজের কল্যাণে সিদ্ধান্ত দিতে পারে, ঠিক কিনা কথা বলেন? নামাজ আপনি পড়ছেন না, আপনি নামাজ পড়ছেন না, আমি অবাক হয়ে যাচ্ছি। আপনি নামাজ কেমনে পড়ছেন না? আপনি কি জানেন না একটা সিজদা না করার অপরাধে কি শাস্তি পেয়েছে শয়তান? কয়টা সিজদা? জোরে কর না, কয়টা? তাও আল্লাহকে না, আল্লাহর নবী আদম আলাইহিস সালামকে। একটা সিজদা করে নাই, অহংকার করেছে, বিনিময়ে জান্নাত থেকে আল্লাহ বের করে দিয়েছে তাকে। কিয়ামত পর্যন্ত লানত প্রাপ্ত শয়তান। পৃথিবীর এমন কোন জায়গা নাই যেখানে সে সিজদা করে নাই আল্লাহকে, কিন্তু আল্লাহর কথা মতো একটা সিজদা না করার অপরাধে যদি সে এমন শাস্তির শিকার হয়, আপনি তো জানেন না প্রতিদিন 17 রাকাত হচ্ছে ফরজ নামাজ, 17 দুগুণ 34টা সিজদা। এগুলো কাকে করতে বলা হচ্ছে? আল্লাহ নিজেকে করতে বলছেন। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। হ্যাঁ বলছে, হ্যাঁ বলছে, আজকেও বলেছে। হ্যাঁ, আজকে 17ই নভেম্বর অনেক ব্যবসায়ী এখানে আছে। ওই ওষুধের দোকানে যিনি ব্যবসা করেছেন ভালো করেছেন, কুলিং কর্নারে যিনি ব্যবসা করেছেন ভালো করেছেন, অনেকেই ব্যবসা করেছেন ভালো করেছেন। তবে আরেক দল ব্যবসায়ী এখানে আছে যারা আল্লাহর সাথে ব্যবসা করেছে, 17ই নভেম্বর ফুল লাভবান হয়েছে, এক বিন্দু লস করে নাই। ফজর পড়েছে, জোহর পড়েছে, আসর পড়েছে, মাগরিব পড়েছে, এশা পড়েছে, নফল পড়েছে, সুন্নাহ পড়েছে, আখিরাতের লাগেজে অনেক কিছু প্রবেশ করিয়েছে। আর যারা শেষ করে দিয়েছে, পড়ে নাই, খোদা কি কসম, কিয়ামতের আগে আর কোনদিন আজকের 17ই নভেম্বর ফেরত আসবে না। যুবক ফেরত আনতে পারবা না আজকের ফজরের নামাজ, আর কোনদিন ফেরত আনতে পারবা না। সারা জিন্দেগি সিজদা করলেও আজকের ফজরের নামাজের অন টাইম পড়ার যে নিয়ামত, এটা তুমি আর কোনদিন পাবা না, কোনদিন পাবা না। নবীজির সাহাবারা যদি এক ওয়াক্ত নামাজ জামাত ছুটে যেত, আরে সিদ্দিক আকবর যখন নামাজে দাঁড়াতেন, পাখি এসে বসে পাখি বিশ্রাম করে চলে যেত। পাখি কনফিউজ হয়ে যেত, উনি কি মানুষ না গাছ? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু
একদিন মন খারাপ করেছে, মন খারাপ। আমার নবী জিজ্ঞেস করছেন, আবু বকর তোমার মন খারাপ কেন? বলে তোমার তো প্রথম তাকবীর মনে হয় ছুটে গেছে নামাজে। সিদ্দিক আকবরের জীবনে কোনো রেকর্ড নাই যে ইমামের পিছে উনি প্রথম তাকবীর ছেড়েছেন, এমন কোন রেকর্ড নাই। কখনো গিয়ে রুকুতে গেছেন জামাতে, কখনো সিজদাতে, এমন রেকর্ড নাই। ওনার লাইফে প্রত্যেকটা নামাজ উনি ইমামের সাথে সাথেই নামাজের নিয়ত করেছেন। বলে ইয়া রাসূলুল্লাহ, আমার 40টা ওঠ হারিয়ে গেছে, কিন্তু নবী আমার কাছে নামাজের প্রথম তাকবীরের মূল্য হলো গোটা পৃথিবী পরিমাণ ওট যদি আমাকে মালিক বানিয়ে দেয়া হয়। আমাকে যদি কেউ বলে তুমি নামাজে 1 মিনিট পরে যাও, 1 মিনিট পর, 1 মিনিট পরে গেলে তোমার সমস্ত ওটগুলো বেঁচে থাকবে, আর 1 মিনিট আগে নামাজে গেলে তোমার ওটগুলো সব তুমি হারিয়ে ফেলবে। আমি আবু বকর পৃথিবী পরিমাণ ওট হারাতে রাজি, ইমামের পেছনে প্রথম তাকবীর আমি ছাড়তে রাজি না। আপনি জানেন, আপনি হাসতেছেন এখনো, আপনি এখনো গল্প করছেন। আপনি কি জানেন জীবনটা কি? আপনি জানেন না আসলে। আমার নবীজি বলেছেন, আমি যা জানি তোমরা যদি তা জানতে তোমরা কোনো দিন হাসতে না। হ্যাঁ, হযরত রবি বিন হুসাইন একজন তাবেঈ, উনি উনার ঘরের বেডরুমে কবর করেছেন। কবর বেডরুমে। পৃথিবীর কোন পাগল বেডরুমে কবর করবে? একটা রুমের ভাড়া কত টাকা? আমরা তো শহরে ঘর বানানোর সময় জানাজার লাশ বের হওয়ার জন্য জায়গাও রাখি না। কোরবানির পশুটা জবাই করি হাইওয়ে রোডে। আমরা মুসলমান। আর আল্লাহর নবীর কলিজার টুকরা সাহাবাদেরকে যারা দেখেছেন, তাবেঈনদের একজন রবি বিন হুসাইন, উনি ওনার ঘরের বেডরুমে কবর করেছেন। কেন জানেন? এই শুনেন, 1 মিনিটের জন্য কখনো যদি আল্লাহর ধ্যান থেকে ওনার মন দুনিয়ার দিকে আসতো, উনি সাথে সাথে ওই কবরে ঢুকে যেতেন। ঢুকে গিয়ে উপরে দরজা বন্ধ করে দিতেন, বন্ধ করে ঘন্টার পর ঘন্টা কবরে শুয়ে শুয়ে কান্না করতেন। যখন মনে হতো যে আল্লাহ বোধহয় এবার মাফ করেছে, কি উনি সুদ খান নাই, ঘুষ খান নাই, জুলুম করেন নাই, মিথ্যা বলেন নাই, গীবত করেন নাই, শুধু 1 মিনিটের জন্য দুনিয়ার দিকে মন গেছে, উনি কবরে ঢুকে গেছেন। ওনাকে জিজ্ঞেস করা হয়েছে, তোমাকে এরকম আখিরাতের প্রতি ভয় কে কে তোমাকে এমন আখিরাত মুখী করলো? উনি বলছেন, কামারের দোকান। আমি রবি যখন কামারের দোকানের পাশ দিয়ে যাচ্ছিলাম, আমি দেখছিলাম বড় বড় লোহার কদ্দা আগুনে গলে যাচ্ছে। তখন আমি ভাবলাম, লোহা যদি দুনিয়ার আগুনে জ্বলে পুড়ে গলে যায়, আমার হাতের চামড়া তো অনেক নরম, আমি জাহান্নামের আগুনে কিভাবে জ্বলবো? আপনি কি জাহান্নামের আগুন সম্পর্কে জানেন? হাদিসে পাকে আছে, জাহান্নামের আগুন 3000 বছর ধরে জ্বলছে। 3 ঘন্টা আগুন লাগলে এখানে সব ছাই হয়ে যাবে। কন্টিনিউ 3 ঘন্টা যদি আগুন কন্টিনিউ থাকে, আর জাহান্নামের আগুন 3000 বছর ধরে জ্বলছে, কিয়ামতের মাঠে জাহান্নামের আগুন দৌড় মারবে। জাহান্নাম চিৎকার করবে, আল্লাহ আমার খানা দাও, বেনামাজিদেরকে দাও। গাই, জাহান্নামে একটা গর্ত আছে, গাই গাই, ওই গর্তের নাম গাইয়ুন। ওই গর্ত বেনামাজিদের দিকে দৌড় দেবে, দৌড় দেবে। 70,000 ফেরেশতা শিকল দিয়ে ধরে রাখবে ওই জাহান্নামকে টেনে। তখন জাহান্নাম ঠান্ডা হবে একটা জিনিস দিয়ে, সেটা হচ্ছে নামাজি বান্দাদের চোখের পানি। যারা নামাজ শেষে মোনাজাতে চোখের পানি ফেলে, ওই পানিগুলো যদিও টাইলসে পড়ে যায় মনে করেন না, ওগুলো আল্লাহ রিজার্ভ ফান্ডে রেখে দেন। ওই পানিগুলো এভাবে জাহান্নামকে ছিটিয়ে দেওয়া হবে।
জাহান্নাম মুহূর্তের মধ্যে ঠান্ডা হয়ে যাবে। নামাজের কত মূল্য হলে হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজির কন্যা একটা সিজদা করতেন তাহাজ্জুদের ফজর হয়ে যেত। উনি আল্লাহর কাছে শুধু চাইতেন, আল্লাহ একটা লম্বা রাত আমাকে দিও, আমি একটু মন ভরে তোমাকে সিজদা করব। নামাজের কত মূল্য হলে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা তলোয়ারের নিচে নামাজ পড়েছেন, আর 10 মিনিট পরে নামাজ পড়লে উনি সমস্ত ইয়াজিদ বাহিনীকে কেটে ফেলতে পারতেন। কিন্তু না, যেই তলোয়ার গাজর মূলার মতো কাটতেছিল ইয়াজিদিদেরকে, সেই তলোয়ার হঠাৎ থেমে গেল মসজিদের আজানে। উনি নামাজে দাঁড়িয়ে গেছেন। কবর ডেকে ডেকে বলছে আমাদেরকে, কবর ডেকে ডেকে বলছেন, কবরস্থানে গিয়ে একটু শোনেন না। আল্লাহ আমাদেরকে সেটা শোনার ক্ষমতা দেয়নি বলে আমরা শুনতে পারতেছি না কবরের আওয়াজ, কিন্তু আমার নবী শুনেছেন, আমাদেরকে বলেছেন কবর প্রতিদিন 10টা বাক্য বলে বলে ডাকে। তার মধ্যে 1 নম্বর, তাসআ আলা জাহরি ওয়া মাসিরুকা ফি বাতানি, আমার পিঠের উপরে দৌড়াদৌড়ি করতেছিস তোরা, এত অহংকার। আমি কবরের পিঠের উপরে এত ভাবসাব তোর, কিসের এত অহংকার তোর? ওয়া মাসিরুকা ফি বাতানি, কালকে আমার পেটে তুই আসবি, কালকে, ঠিক কিনা কথা বলেন না? কালকে আসবি আমার পেটে তুই, কবর বলছে। 2, ওয়াত্তাসআ আলা জাহরি ওয়া তুআজ্জাবা ফি বাতানি, আমার পিঠের উপরে গুনাহ করছিস, আমার পেটে তোকে আসতে হবে। কবর বলছে ওয়াতানদিমু আলা জাহরি, আমার পিঠের উপরে হাসি ঠাট্টা মজাক করছিস, ওয়াতাবকি ফি বাতানি, আমার পেটে তোকে কাঁদতে হবে। হ্যাঁ, জি, না না না, মুসলমানের ছেলেকে আল্লাহ হাসতে বানায় নাই। মুসলমানের ছেলে এক লাইন অযথা কথা বলতে পারে না। কোরআন বলেছে ডাক্তার সফল বলেনি, কোরআন ইঞ্জিনিয়ার সফল কোরআন বলেনি, পলিটিশিয়ান সফল কোরআন বলেনি, ব্যারিস্টার সফল কোরআন বলেনি। কোরআন বলছে কাদ আফলাহাল মুমিনুন, মুমিনরাই সফল, মুমিনরাই সফল, মুমিনরাই সফল, ঠিক কিনা বলেন না? কোরআন বলে নাই বাড়িওয়ালারা সফল, কোরআন বলে নাই গাড়িওয়ালারা সফল, কোরআন বলে নাই পিএইচডিরা সফল, কোরআন বলে নাই অমুক সফল। কোরআন বলেছে কাদ আফলাহাল মুমিনুন, মুমিনরাই সফল। মুমিন কে? কে মুমিন? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা হৃদয় দিয়ে নামাজ পড়ে, যারা কলিজা দিয়ে নামাজ পড়ে, নামাজে গেলে দুনিয়ার কথা যারা ভুলে যায়। ওয়াল্লাযীনা হুম আনিল লাগযি মুরিদুন, যারা এক লাইন অযথা কথা বলে না। ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, যারা জাস্ট টাইম যাকাত দিয়ে দেয়। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা লজ্জাস্থানকে হেফাজত করে। জীবনের মহামূল্যবান সময় চলে গেছে। মুসলমানের ছেলেরা যেন নামাজ পড়তে না পারে, এজন্য সমস্ত রকমের আয়োজন করে রেখেছে ইহুদি খ্রিস্টানরা, ঠিক কিনা কথা বলেন? মুসলমানের ছেলে যেন নামাজ পড়তে না পারে, এজন্য নেইমার আর ক্রিস্টিয়ানো রোনালদোকে কিনেছে সৌদি আরব, ঠিক কিনা কথা ধরে বলেন? আজকের সৌদি আরবের নিউজ দেখেন আপনারা, রিয়াদে কাবা ঘরকে স্ক্রিনের মধ্যে রেখে বেগানা নারী নাচতেছে। মুসলমানের ছেলেকে ধ্বংস করে দেওয়ার জন্য প্রতিদিন গেম তৈরি হচ্ছে, প্রতিদিন সফটওয়্যার তৈরি হচ্ছে, প্রতিদিন ব্যাটিং সাইট তৈরি হচ্ছে, প্রতিদিন প্রতিদিন কিছু না কিছু হচ্ছে। মুসলমানের ছেলেকে মসজিদ থেকে গলা ধাক্কা দিয়ে বের করতে হবে না, একটা জিন্সের প্যান্ট মুসলমানের ছেলেকে বের করে ফেলেছে মসজিদ থেকে। হ্যাঁ, আমার কথা বিশ্বাস না হলে আপনি গবেষণা করেন না। যেদিন থেকে জিন্সের প্যান্ট এসেছে সেদিন থেকে শত শত যুবক নামাজ থেকে দূরে চলে গেছে। কেন? কারণ ওই প্যান্ট পরে সে বসতে পারে না, ঠিকভাবে প্রস্রাব করতে পারে না, পরে বলে হুজুর আমার প্যান্টের সমস্যা। আপনি তো বুঝেন নাই সেটা। মুসলমানের ছেলেকে ট্রিট দেওয়া হয়েছে, ট্রিট। পাশ করেছিস, ট্রিট দে।
বিয়ে করেছিস ট্রিট দে, ফলো হইছে ট্রিট দে। ট্রিট করতে এসেছে, ট্রিট কোথায় পাইলা তোমরা? ইসলাম তো ট্রিট কে দেয় না, ইসলাম ফাতেহা দিয়েছে, ঠিক কিনা বলেন না? একটা যুবক যাচ্ছে ট্রিটে, একটা যুবক যাচ্ছে ফাতেহাতে। বিশাল পার্থক্য হয়ে যাবে। যে ট্রিটে যাবে তার ফ্যান থাকবে সিরা, টাকা দিয়ে ছেঁড়া প্যান্ট মুসলমানের ছেলেরা কিনেছে, লজ্জা লেগেছে, লজ্জা, ঠিক কিনা কথা বলেন? মাথা হেট হয়ে গেছে। টাকা দিয়ে মুসলমানের ছেলে যখন ছেঁড়া প্যান্ট কিনে কিনে পরে, আমি নিজে ধোকা খেয়েছি একবার, এভাবে ধরে রাখছি আমার এক আত্মীয়কে হাত দিয়ে। সে বলছে কিভাবে ধরে রাখছেন? তোমার প্যান্ট ছিঁড়ে গেছে, তাড়াতাড়ি যাও, বাসায় গিয়ে চেঞ্জ করে আসো। বলে না না না, এটা তো ফ্যাশন। কি করবেন বলেন? আজকে মুসলমানের ছেলের দরকার ছিল ফিলিস্তিনে গিয়ে যুদ্ধ করা, ঠিক কিনা কথা বলেন? আজকে দরকার ছিল সালাউদ্দিন আইয়ুবের উত্তরসূরি হয়ে ওই ভারতে আমার নবীর বিরুদ্ধে যখন কথা বলেছে, ওই হিন্দু পুরোহিত মুসলমান যুবকরা সব মুম্বাইয়ে একসাথে হয়েছে। সেদিন সাংবাদিক জিজ্ঞেস করেছিল, আপকা ঘর कैसे चल रहा है, आपका संसार कैसे चल रहा है, आपका बाल बच्चा कैसे चल रहा है, आप सब तो मुंबई में आ गया। তখন এক মুসলমান যুবক বলেছিল, भाई नबी के आगे कोई बिजनेस नहीं है, नबी के आगे कोई माँ बाप नहीं है, नबी के आगे कोई बच्चा नहीं है, नबी हमारा जान से भी प्यारा है। মোবাইলের চার্জ চলে গেলে যতটুকু টেনশন আপনি করেন, নামাজ ছেড়ে দিলে ততটুকু টেনশন করেন না কেন? কথা বলেন ঠিক কিনা? ফেসবুক লক হয়ে গেলে আপনার টেনশনে খাবার দাবার বন্ধ হয়ে যায়। আপনি আবার নবীর সামনে দাঁড়াতে পারবেন? আপনি আল্লাহর সামনে কেমনে দাঁড়াবেন? আল্লাহ তো আপনার পক্ষে গিয়ে ফেরেশতাদের বিরুদ্ধে গিয়েছিল। আল্লাহ বলছেন, ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, আমি জমিনে আমার খলিফা বানাবো, মানুষ বানাবো। ফেরেশতারা বলছে, আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা, আপনি কাদেরকে বানাবেন যারা জমিনে গিয়ে মারামারি কাটাকাটি করবে তাদেরকে? আল্লাহ বলছেন, না, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। তো আজকের দিনে আপনি যদি বেহায়াপনা করেন, আপনি রং তামাশা করেন, আপনি ইহুদিদের মতো যদি চুল কাটেন, কথা জোরে বলেন ঠিক কিনা? চুলের এদিকে ঘষা মারা, এদিকে আগা মারা, ওইদিকে মাথা মেরে দেওয়া, আনারস কাট, এগুলো মুসলমানের চুল নয়, এগুলো ইহুদিদের চুল। কথা বলেন ঠিক কিনা? হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। আপনি আগে মাথার চুল ঠিক করেন, তারপর ফিলিস্তিনের পক্ষে কথা বলেন। আপনার আপাদে মস্তক আপনি চেক করেন, ইহুদিদের কি কি আপনার ভিতরে ঢুকে গেছে। আপনি যে নেইমার আর মেসিকে নিয়ে শত শত দিন বন্ধুর সাথে তর্ক করেছেন, সেই নেইমার আজকে কোথায়? সৌদি আরবে। আপনার আমার ফিলিস্তিনের ভাই বোনদের টাকা, আপনার আমার টাকা, তেলের টাকা, আল্লাহর দেওয়া টাকা, সেই টাকা আজকে নেইমারকে 5 স্টার হোটেলে রেখে সৌদি আরবকে ফুটবল শেখানো হচ্ছে। বিনিময়ে কি পেলাম? ফুটবলের মধ্যে এখন কালিমা। আপনি ইন্টারনেটে সার্চ করেন, মেড ইন চায়না ফুটবল বানাচ্ছে, শত শত বল যেখানে সৌদি আরবের পতাকা লাগানো আছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ফুটবল তো আপনি জানেন লাঠির জিনিস, ঠিক কিনা? আর তর্ক করবেন আপনি? আপনি যেভাবে বন্ধু নিয়ে চিপস, কোক, স্প্রাইট, চনাচুর নিয়ে যেভাবে বিশাল এলইডি টিভিতে ফুটবল কোপা আমেরিকার ফাইনাল দেখতে বসেছিলেন, সেভাবে যদি একবার নিজের ঘরে কোরআন তেলাওয়াত করতে বসতেন, আপনি ওলি আল্লাহ হয়ে যেতেন, ঠিক কিনা? কথা বলেন। বসেন নাই, বসেন নাই। আপনাকে আল্লাহ বলবে, শেষ কথা আমার শেষ কথা। আল্লাহ বলবে, তুই ঢাকা যাওয়ার সময় 3 ঘন্টার ভিতরে সব প্রস্তুতি নিতে পেরেছিস, গামছা, লুঙ্গি, ব্রাশ, টুথপেস্ট, টিকেট সব 3 ঘন্টায় রেডি। তুই দুবাই যাওয়ার সময় 3 দিনে সব প্রস্তুতি নিয়েছিস। আর আমি আল্লাহর সামনে আসার জন্য তোকে 90 বছর টাইম দিয়েছিলাম, তোকে 70 বছর টাইম দিয়েছিলাম,
তোকে 50 বছর টাইম দিয়েছিলাম, কই তুই এত অগোছালো কেন? কোথায় তোর আমল নামার এই হাল কেন? বাস এই প্রশ্নের উত্তর যেন দিতে পারেন আল্লাহর সামনে। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন।